আজকে আমরা জানব জগতের নাথ জগন্নাথের রথযাত্রার কিছু অজানা কাহিনী। রথযাত্রার ইতিহাস কি, আর কবে থেকে রথযাত্রা পালন করা হয়, কেন জগন্নাথ নিজের মন্দির ছেড়ে গুন্ডিচা মন্দিরে 7 দিন থাকেন। চলুন জেনে নিই কিছু অজানা কথা। জগন্নাথ রথযাত্রা হলো একটি বিশাল ধর্মীয় উৎসব, যা ভারতের ওড়িশা রাজ্যের পুরী শহরে অনুষ্ঠিত হয়। এই উৎসবের মূল আকর্ষণ হলো রথযাত্রা, যেখানে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা 3টি বিশাল রথে বসে মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরে যাত্রা করেন। এই রথযাত্রার পিছনে রয়েছে এক গভীর ধর্মীয় এবং ঐতিহাসিক রহস্য। জগন্নাথ রথযাত্রার সূচনা প্রায় 1078 খ্রিস্টাব্দে হয় বলে মনে করা হয়। প্রাচীনকাল থেকেই রথযাত্রা উৎসব পালিত হয়ে আসছে। রথযাত্রার মূল উদ্দেশ্য হল জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে তাদের মাসির বাড়ি গুন্ডিচা মন্দির নিয়ে যাওয়া এবং কিছুদিন পর সেখান থেকে আবার মূল মন্দিরে ফিরিয়ে আনা। জগন্নাথ দেবতাকে ভগবান বিষ্ণুর অবতার হিসেবে পুজো করা হয়। কথিত আছে যে দাপর যুগে ভগবান কৃষ্ণ যখন মর্তে ছিলেন, তখন তিনি নানা লীলা করতেন। তার জীবনের নানা ঘটনা ও লীলাকে নিয়ে গড়ে উঠেছে বহু কাহিনী ও পুরাণ। জগন্নাথ মন্দিরের ইতিহাস শুরু হয় প্রায় 1200 শতাব্দীতে। হিন্দু পুরাণ মতে প্রাচীনকালে মালব রাজ্যের রাজা ছিলেন ইন্দ্রদ্যুম্ন। ইন্দ্রদ্যুম্ন নীলমাধবের বড় ভক্ত ছিলেন। নীলমাধব ভগবান বিষ্ণুর অন্য এক নাম। এক রাতে রাজা ইন্দ্রদ্যুম্নর স্বপ্নে ভগবান বিষ্ণু এসে বললেন, তোমাকে ব্যাঙ্কমোহানী নদীতে যেতে হবে, আর ওখানে তুমি একটি নিমের কাঠ পাবে, যেটা দিয়ে তুমি আমার মূর্তি বানাতে পারবে। পরের দিন রাজা নদীর কাছে গিয়ে দেখলেন একটি বিশাল কাঠ নদীতে ভাসছে। রাজা সৈনিকদের পাঠিয়ে কাঠটিকে রাজপ্রাসাদে নিয়ে আসলেন। রাজা অনেক কারিগরকে ডাকলেন মূর্তি বানাবার জন্য, কিন্তু কোনো কারিগর মূর্তি বানাতে পারলেন না। কিছুদিন পর এক বৃদ্ধ কারিগর রাজার কাছে এসে বললেন, আমি মূর্তি তৈরি করব, কিন্তু আমার একটা শর্ত আছে। রাজা জিজ্ঞেস করলেন, কি শর্ত তোমার? কারিগর বললেন, আমি একটি বন্ধ ঘরে 21 দিন অবধি একলা কাজ করব। 21 দিন অবধি কেউ সেই বন্ধ ঘরটিতে খোলার প্রচেষ্টা করবেন না। রাজা কারিগরের শর্তে রাজি হয়ে গেলেন। 15 দিন পর মহারানী গুন্ডিচা সেই বন্ধ ঘর থেকে কোনো আওয়াজ না পাওয়াতে রাজাকে বললেন, বৃদ্ধ লোকটি এতদিন কিছু খাবার না খেয়ে মরে গেল না তো? রানীর কথা শুনে রাজা বন্ধ ঘরটি খুলতে আদেশ দিলেন। ঘরটি খুলতে রাজা দেখলেন জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার মূর্তি অর্ধসম্পূর্ণ হয়েছে এবং বৃদ্ধ কারিগর ঘরে নেই। বলা হয় বৃদ্ধ কারিগরটি বিশ্বকর্মা ছিলেন। রাজা নিজের ভুলটি বুঝতে পারেন আর ভগবানকে নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন। তখনই আকাশবাণী হয় যে আজ থেকে আমাকে এই রূপেই পুজো করা হোক। প্রভু জগন্নাথ রাজার ভক্তি দেখে রাজাকে বললেন, তোমার ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি। আমি তোমাকে 3টি বর দিতে চাই। তুমি তোমার 3টি ইচ্ছে বলো। বলা হয় রাজার 3টি বরের মধ্যে একটি বর ছিল রাজার কোনো সন্তান না হোক, কারণ রাজা ভাবতেন সন্তান হলে রাজার ভালোবাসা সন্তান প্রতি বেশি আর প্রভুর জন্য কম না হয়ে যায়। এই ভয়ে রাজা এই বরটি চেয়েছিলেন। কিন্তু এটা শুনে মহারানী প্রভু জগন্নাথকে বললেন, আমি কি ছেলের ভালোবাসা কোনোদিন পাবো না? তখনই জগন্নাথ বললেন, আজ থেকে আমরা 3 জন তোমার ছেলে মেয়ে।
আর প্রত্যেক বছর 7 দিন আমরা তোমার সঙ্গে থাকব। সেই দিন থেকে প্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা নিজের মন্দির থেকে বেরিয়ে রথে করে মা গুন্ডিচার কাছে 7 দিন থাকতে যান। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন আর নিজের আপনজনের সঙ্গে শেয়ার করুন। আর এরকমই কিছু অজানা কাহিনী দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।